সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে। এখানে এক ভাই একটা হ্যাচারিতে ডিম নিয়ে আসছেন। সেই ডিম দিয়ে কী করা হবে এবং তিনি কোথা থেকে এই ডিমগুলো নিয়ে আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার গ্রামের বাড়িটা কোথায়? রাউতনবাড়ি। রাউতনবাড়ি। তো আপনি এই যে এইখানে যে হাঁস ডিমগুলো নিয়ে আসছেন, এখানে কতগুলো ডিম আছে? এখানে 5,000 ডিম আছে। কতটি হাঁসের ডিম আছে এখানে? এখানে 1300 হাঁসের ডিম দেয়। ডিম দেয় আর কি। এই ডিমগুলো কয়দিনকার ডিম এখানে? 5 দিনের। 5 দিনের ডিম আর কি। 1300 হাঁসের ডিম দেয়। কতগুলো ডিম দেয় আপনার প্রতিদিন? প্রত্যেক দিন 980 থেকে 1000 প্লাস আর কি। হাঁসগুলো কোথায় রাখেন আপনি? বিলে রাখেন না আবদ্ধ অবস্থায় পালন করেন? আবদ্ধ অবস্থায় আছে, বর্তমানে রাখি বিলে। বর্তমানে বিলে রাখেন আর কি। বিলে হাঁস কি খায়? বিলে শামুক খা, কচুরি পানা খা, আর পোলট্রি খা। মানে শামুক, কচুরিপানা এবং পাশাপাশি পোলট্রির খাবারও দিয়ে থাকেন আসলে আপনি। এই যে এখানে ডিমগুলো আনার কারণ কি? এখানে তারা বাচ্চা ফুটাবে। কে বাচ্চা ফোটাবে? এই গ্যাসুদ্দিন মেম্বার আর আতবুদ্দি চাচা। ওনাদের কি নিজস্ব হ্যাচারি আছে? জি জি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কি তার হ্যাচারি? জি, এটাই। আপনি খোঁজ পেলেন কোথা থেকে যে উনি এই ডিমগুলো আপনার কাছে নেবে? আমি ওনার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম, এই বাচ্চা এই ডিমগুলো দিতেছে। মানে আপনি ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে খামার করছেন। আপনি কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন? আমি 1500 হাঁসের বাচ্চা দিয়ে খামারটা শুরু করছিলাম। একদিনকার বাচ্চা না বড় হাঁস দিয়ে শুরু করছেন? একদিনকার বাচ্চা। একদিনকার বাচ্চা যে আপনি নিয়েছিলেন, নেওয়ার পর থেকে অনেক ঝুঁকি বা অনেক সমস্যার সৃষ্টি হয় বা খামারিরা সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই ক্ষেত্রে হ্যাচারি মালিকরা কী ধরনের প্রতিশ্রুতি বা কী ধরনের সমাধান আপনাদের দিয়ে থাকে? যে কোনো সমস্যা হলে ওদেরকে ফোন দিলে ওরা বলে দেয় কি কি ওষুধ লাগবে। ওনারা বলে দেয় আর কি। এই যে ব্রুডিং পারপাসে যেসব সমস্যা হয়ে থাকে, এই সমস্যাগুলো সমাধান দেয় কারা? এই হ্যাচারির মালিক তারাই দেয়। সবসময় আপনাকে ফোন দিলে পাওয়া যায়, পায় না পাওয়া যায়, তারপর তাদের সাথে কথা বলে তাদের আন্তরিকতাটা কেমন থাকে? খুব ভালো আন্তরিকতা থাকে। আপনার এখানে তো এখন 5,000 ডিম আছে। এই ডিমগুলো কত করে পিস বেচছেন? এই ডিমগুলো 13 টাকা 50 পয়সা পিস বেচছে আজকে। আমি তো জানি যে 11 টাকা করে ডিমের দাম। আপনার ডিমের দাম হঠাৎ এত বেশি কেন? এটি হ্যাচারির যারা নেয় তারা একটু বাড়াই নেয়, ওটি বাচ্চা ফুটাবে এই জন্য। আর পাশাপাশি হাঁসির সাথে সাথে হাঁস আছে, এই কারণে এইগুলোর ডিমের দাম বেশি। বুঝতে পারছি। এইখানে যে ডিমগুলো আছে, এই ডিমগুলো মূলত হ্যাচারির জন্য করা। মানে এখানে হাসা দেওয়া আছে। শতকরা কত % হাসা দেওয়া আছে আপনার? শতকরা আমার 100-র সাথে 13টা 14টা হাঁস আছে। আপনার কাছ থেকে যারা যিনি গিয়াসউদ্দিন মেম্বার ভাই, উনি যে হ্যাচিং করবে, বাচ্চা উঠাবে, আপনার কাছ থেকে যে ডিমগুলো নেওয়া হয়, এই ডিম থেকে কত % পর্যন্ত ডিম আর কি বাচ্চা সংগ্রহ হয়, বাচ্চা উৎপাদিত হয় আপনার জানা মতে? আমি আশাবাদী আমার ডিম থেকে 75 থেকে 80% বাচ্চা আসার সম্ভাবনা আছে। ডিম যেই 20% নষ্ট হয়, কেন নষ্ট হয়? ডিম এটা এই কোনোটা পাওয়া যায়, আবার কোনোটা এই হ্যাচিং এর এতে নষ্ট হয়ে যায়, ফাইটে যায়, ভাঙে যায়। লেনদেন করার সময় মাঝামাঝি এক সিলিন্ডারতে আরেকজন নিলে এই সমস্যা হয়। আচ্ছা, আপনি কোন পদ্ধতির বাচ্চা নিয়েছেন? তুষ পদ্ধতির বাচ্চা নিয়েছেন, হারিকেন পদ্ধতির বাচ্চা নিয়েছেন? আমি তো সারিকান পদ্ধতির বাচ্চা নিয়েছিলাম, এইগুলো বাচ্চাই ভালো হয়। আপনি ইনকিউবেটর পদ্ধতির বাচ্চাটা কেন নেন নাই? ওটা ওই বাচ্চা দুর্বল থাকে, ঠান্ডা লাগে বেশি, বাচ্চার অসুখ হয় বেশি, এই কারণে ওইটা আমি নেই না। বুঝতে পারছি। প্রিয় দর্শক, খামারি ভাই যার 1300 হাঁসের একটা খামার রয়েছে, যেখান থেকে প্রতিদিন 900 থেকে 1000 ডিম আসে। মূলত উনি 5 দিনের একটা যে ডিমগুলো, সেই ডিমগুলো হ্যাচারিতে দিতে আসছেন। এইখানে মূলত 5,000 ডিম আছে 1300 হাঁসের, যা প্রতিদিন 900 থেকে 1000 ডিম উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো খামারে নিয়ে আসছে গ্যাস ভাইয়ের হ্যাচারিতে। তিনি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন। এই ডিম সম্পর্কে কিন্তু কিছু তথ্য আমি জানবো এবং আপনাদের জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম তো গিয়াসউদ্দিন মেম্বার? জি, আমার নাম গিয়াসউদ্দিন মেম্বার। এই হ্যাচারি মালিকটা তো আপনি? জি, আমি মালিক। আপনি এখানে কতগুলো বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে? এখানে প্রতি মাসে মনে করুন লাখানি বাচ্চা উৎপাদন হয়। সেল করেন কিভাবে বাচ্চাগুলো? সেল করা মনে করুন আজকাল তো মনে করুন মোবাইলের যুগ, সেল করা কিন্তু সমস্যা নাই। যে বাচ্চা হয় আরো তৈরি হতেও সমস্যা হয়ে যাবে। এই যে এখানে 5,000 ডিম আছে, এই ডিমগুলো খামারি ভাই নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য। এই ডিমগুলো তো আপনি কি করবেন? এই ডিম তো মনে করেন আমি ফেসারি দিলাম।
ওনার থেকে ডিমগুলো কি এই নতুন নিচ্ছেন না পূর্বে নিচ্ছেন? না না, আরো 5-7 বছর ধরে দিতেছে। ওনার এখান থেকে যে ডিমগুলো আপনি নেন, এই ডিম থেকে কত পার্সেন্ট বাচ্চা উৎপাদিত হয়? তো মনে করেন 70 থেকে 80। 70 থেকে 80 বা তারও বেশি থাকে? না, 80-র উপরে যাবে না, 80-র নিচেই থাকে। এরকমই থাকে। দেখি এই যে 20% ডিম যে নষ্ট হয়, কি কারণে নষ্ট হয়? এটা তো বাবা থাকে, মনে করেন ফাটতে যায়, মনে গলিয়া যায়। এই যে ডিমগুলো যে বাওয়া থাকে, আপনারা কয়দিন পরে চেক করে থাকেন? 5 দিন পরে চেক ইন করি। তারপরে পরে চেক ইন করলে যে ডিমটা বাবা, ওইটা আগলা করে এলে ওটা খাওয়া চলে। আপনি কিভাবে টের পান যে এই ডিমটা বাওয়া? এটা মনে করেন আমরা লাইট ধরলে বুঝদারি। আপনাদের আপনার নিজস্ব প্রযুক্তি আছে না বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে বাওয়া চেক? নিজেই ই করতেছি। কয় বছর অভিজ্ঞতা আপনার এই খামার? আমার এই খামারটা করছি মনে করুন এটা 37 বছর। 37 বছর। 30 বছর, গত বছর আছেন 36 বছর, এই বছর 37 বছর। যাক, হ্যাচারি করে আপনি কি মনে করেন আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারেন, বা জনগণের মুখে বা যারা খামারি তাদের হাতে কি ধরনের বাচ্চা আপনি তুলে দিতে সক্ষম? বাচ্চা মনে করেন আমার বাচ্চা A গ্রেডের বাচ্চা হয়, B গ্রেডের বাচ্চা হয় না। বুঝতে পারছি। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন মেম্বার ভাই, যার হ্যাচারির নাম ভাই ভাই হাঁসের খামারের হ্যাচারি, যেখান থেকে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদিত হয়। এবং আমার সামনে যে ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো গাদা করা আছে, খামারি ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন, উনি এই ডিমগুলো নিয়ে আসছেন। এবং এই ডিমগুলো তার কাছ থেকে সংগ্রহ করা। তিনি এই প্রথমবার ডিম দিচ্ছেন না, পূর্বেও কিন্তু ডিম দিচ্ছেন। কারণ ভালো সুলভ, ভালো দাম বা অনেক ভালো মানের ডিম পাচ্ছে, এই জন্য খামারে নিচ্ছে, এবং উনি ভালো মানের একটা দাম পাচ্ছে, যার জন্য উনি নির্দিষ্ট জায়গায় বিক্রি করতেছেন, উনি বাইরে বিক্রি করেন না। আর হ্যাচিংয়ের ডিমের দাম একটু বেশি থাকে, কারণ হচ্ছে যেটা খাবানি লাগতেছে, বুঝতে পারছি। বেটা 8 টাকা খাবানি লাগতেছে। এরপরে মনে করুন এই ফিশিংয়ের ডিমটা এরকম খামার আছে, 2 টাকা কম তারটা নিত না। বুঝতে পারছি, বুঝলেন, ওই যে নসই করে। প্রিয় দর্শক, যারা খামারি এবং যারা হ্যাচারি মালিক, তারা কিন্তু সব জায়গাতে হাঁসের বাচ্চা বা হাঁসের ডিম নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে ওই যে 900 একটা কথা আছে, যেন এই যে এই ডিমগুলো যদি এর হাতে ঝামেলা হয়, তার সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মনে করেন 1300 টাকা, আর লোকাল বাজারটা মনে করেন 1100 টাকা, 200 টাকা ব্যবধান। 500 ডিম ভরে দেয় 500 ডিম, তাহলে মনে হয় 1000 টাকা তার লাভবান আর কি। এই জন্য আর কি হ্যাচারি মালিকরা বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করেন না, তাদের বিশ্বস্ত কিছু খামারি আছে যেখান থেকে ডিমগুলো সংগ্রহ করেন, এবং সেখান থেকে 70, 75 বা 80% বাচ্চা উৎপাদিত হয়। এর থেকেই হ্যাচারি মালিকটা লাভবান হতে পারে। তো যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন, আপনারা অবশ্যই ডিম সম্পর্কে অনেক কিছু জানলেন, যেখান থেকে ডিমগুলো সংগ্রহ করা এবং কী মানের ডিম তারা সংগ্রহ করে থাকে এবং কিভাবে এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকে। এই বিষয়গুলো জানার পরে এখন যাদের বাচ্চা প্রয়োজন, তারা অবশ্যই খামারি হ্যাচারি মালিক যে গিয়াসউদ্দিন ভাই, তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে আপনার তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আসলে পিছনে আপনারা অবশ্যই ফলো করছেন বা খেয়াল করছেন, পিছনে অনেক বড় একটা হ্যাচারি বা অনেক সিলিন্ডার বা অনেক ডিমের একটা সমাগম, যেখান থেকে বাচ্চা উৎপাদন হয়। প্রতি মাসে 1 লাখের উপর বাচ্চা উৎপাদিত হয়। এটা হ্যাচারি মালিকের কথা। তাই যাদের বাচ্চা প্রয়োজন, সঠিক স্থানে এসে সঠিক মানের বাচ্চা সংগ্রহ করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে দুজনকে, সবাইকে ধন্যবাদ।